নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের এইসি বেঙ্গলি, যেটা তোমাদের মিল বেঙ্গলি, সেই বেঙ্গলি পার্টের দুটো গুরুত্বপূর্ণ টপিক সন্ধি এবং সমাস নিয়ে আজকের এই ভিডিওতে বিশেষ আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি উপকার পাবে এবং পরবর্তী পার্টগুলোর ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং তোমরা কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী পার্টগুলো তোমাদের সামনে খুব শীঘ্রই উপস্থাপন করব। কারণ তোমাদের হাতে কিন্তু সংকীর্ণ সময় রয়েছে, কারণ একদিন বাদেই তোমাদের পরীক্ষা রয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে পরবর্তী পার্টগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। তো বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কিন্তু এবার সেমিস্টার 1 মিল 1 বেঙ্গলি বিএনজি এইসি 101 এই পার্টির উপরে কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে এবং 25টি ছোটো প্রশ্ন থাকবে, যার 4টি করে অপশান থাকবে। তো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তবে আমি কিন্তু তোমাদের টপিক ধরে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমরা একদম মূল বিষয়টা বুঝতে পারো এবং প্রশ্ন যেমনই আসুক তোমরা যেন উত্তরটা করে আসতে পারো। তো চলো আমরা প্রথমে সন্ধি নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন, সন্ধি কাকে বলে এবং এটি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তরটা কি? পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এটি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। তাহলে প্রশ্ন যদি আসে, তাহলে আমরা যদি বলা হয় যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তাহলে ধ্বনি তত্ত্বে আমরা লিখতে পারবো। তো আমরা একদম টপিক ধরে একদম মূল বিষয়টাই বুঝবো। উদাহরণ কীরকম হতে পারে? হিমযুক্ত অচল, হিমাচল। দেখো বাকি উদাহরণও দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। সবকটা পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সন্ধি প্রধানত কত প্রকার ও কী? সন্ধি প্রধানত 3 প্রকার। কী? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। উদাহরণ নিয়ে নেওয়া যাক। স্বরসন্ধির ক্ষেত্রে কী হতে পারে? রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কী হতে পারে? দিকযুক্ত অন্ত, দিগন্ত। বিসর্গর ক্ষেত্রে কী হতে পারে? নিযুক্ত চয়, নিশ্চয়। প্রথমে আমরা স্বরসন্ধি কাকে বলে এবং এখানে আকার মিললে কি হয় সেটা আমরা একটু জানবো। দেখো, স্বরসন্ধির সাথে যদি স্বরসন্ধির মিলন হয়, তবে সেটাকে কিন্তু স্বরসন্ধি বলা হয়। যেরকম স্বরীয়, স্বরিয়া, এগুলা কি? এগুলা স্বরবর্ণ। তো স্বরসন্ধি এর ভিতরে আসবে। তো এখানে দেখো, স্বরীয় স্ল্যাশ স্বরিয়া যুক্ত স্বরীয় স্ল্যাশ স্বরিয়া, এই যে এটা মিললে কি হবে? আকার হবে। যেরকম কি? পরম যুক্ত অর্থ। দেখো, ম যুক্ত অ, তাহলে দুটাই কিন্তু লাস্টে কিন্তু দেখো স্বরবর্ণ রয়েছে। তো এটা কিন্তু যখন যুক্ত হবে তখন কি হচ্ছে? পরম যুক্ত অর্থ কি হচ্ছে? পরমার্থ। কথা, আকার আছে যুক্ত অমৃত, আকারের সঙ্গে অ যুক্ত হলে কি হয়? আকার হয়। তাহলে কি হবে? কথামৃত। তো এভাবে তোমরা পড়বে। তারপর দেখে নাও পরবর্তী কী বলছে। অকার আকারের পর হস্যই এবং দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে একার হয়। যেরকম কি? শুভ যুক্ত ইচ্ছা, তাহলে কি হবে? শুভেচ্ছা। দেবযুক্ত ইন্দ্র, কি হবে? দেবেন্দ্র। যথাযুক্ত ইষ্ট, কি হবে? যথেষ্ট। এভাবে তোমরা পড়বে, কেমন? পরবর্তী অকার আকারের পরে হস্যু এবং দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে কি হবে? ওকার হবে। হস্যু দীর্ঘ মিললে কি হবে? ওকার হবে। যেরকম সূর্য যুক্ত উদয়, এটা হলে কি হবে? সূর্যোদয়। নীলযুক্ত উৎপল, নীলোৎপল। এরকম করে তোমরা পড়বে। তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, অকার আকারের পর ঋকার থাকলে, ঋত শব্দ থাকলে কি পরিবর্তন হয়? কী হবে? অর হয়। যেরকম ঋত শব্দ থাকলে কী হবে? আর হয়। অকার আকারের সঙ্গে ঋ যুক্ত হলে অর হবে, আর ঋত শব্দ থাকলে কিন্তু আর হবে। যেরকম দেব যুক্ত ঋষি, দেবর্ষি। মহাযুক্ত ঋষি, মহর্ষি। এভাবে পড়বে। জফলা এবং বফলা সন্ধিতে কখন ব্যবহৃত হয়? হস্যই এবং দীর্ঘইকারের পর যদি অন্য স্বর থাকে তখন জফলা হবে, এবং হস্য এবং দীর্ঘকারের পর অন্য স্বর থাকলে বফলা হবে। যেমন কি? অতি যুক্ত অন্ত, এটা হলে অত্যন্ত। বুঝতে পেরেছো? এভাবে পড়বে। গায়ক, নায়ক, পাবক ও নাবিক এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ এবং নিয়ম কী? ঐকার ঔকারের পর অন্য স্বর থাকলে যথাক্রমে আয় ও আভ হয়। যেরকম গই যুক্ত অক গায়ক, নই যুক্ত অক নায়ক, পৌ যুক্ত অক পাবক। দেখো, তোমাদের সম্পূর্ণভাবে বোঝানো এমতাবস্থায় সম্ভব নয়, হাতে সংকীর্ণ সময়। আর ভিডিওতে যদি আমি সমস্ত কিছু বোঝাতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু বছরের প্রথম থেকে বোঝানো হয়নি জিনিসটা। তো তোমরা জাস্ট জিনিসগুলো দেখো এবং ভালো করে পড়তে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর দেখো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে এবং বর্গের প্রথম বর্ণ এবং কখন তৃতীয় বর্ণ হয়। দেখো, ব্যঞ্জনের সাথে স্বর বা ব্যঞ্জনের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। বর্গের প্রথম বর্ণের পর স্বর থাকলে তা তৃতীয় বর্ণ হয়। যেরকম দিকযুক্ত অন্ত কী হবে? দিগন্ত। নিচযুক্ত অন্ত কী হবে? নিজান্ত।
সৎযুক্ত আনন্দ কী হবে? সদানন্দ। এরকম করে ব্যঞ্জন সন্ধিতে ত বা দ এর পর চ, বর্গীর জ বা হ থাকলে কি পরিবর্তন হয়? ত যুক্ত চ হলে চয় চ হয়ে যাচ্ছে, ত যুক্ত জ হলে বর্গীর জয় জ হয়ে যাচ্ছে, ত যুক্ত হ হলে দয় ধ হয়ে যাচ্ছে, এবং উৎ যুক্ত চারণ উচ্চারণ, চলত যুক্ত চিত্র চলচ্চিত্র, উৎ যুক্ত জল উজ্জ্বল, উৎ যুক্ত হার উদ্ধার, পদ যুক্ত হতি পদ্ধতি, এরকম টাইপের। বুঝতে পেরেছ? তারপরে মকারের পর কোন বর্গীয় বর্ণ থাকলে কি হয়? মকারের স্থানে অনুস্বার হয়। কেমন? সমযুক্ত বাদ সংবাদ, সমযুক্ত সার সংসার, সমযুক্ত গীত সঙ্গীত। এভাবে বিসর্গ সন্ধি কাকে কত প্রকার এবং এর বিশেষ উদাহরণগুলো কী কী? বিসর্গ সন্ধি দু প্রকার, সজাত ও রজাত। নিঃ যুক্ত চয় নিশ্চয়, দু যুক্ত চিন্তা দুশ্চিন্তা, পুরো যুক্ত কার পুরস্কার। এভাবে তোমরা কিন্তু পড়বে। পরবর্তী দেখো, নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে? যেসব সন্ধি কোনো ব্যাকরণগত নিয়ম মানে না তাদের নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। যেরকম কি? কুলযুক্ত অটা কুলোটা, গোযুক্ত অক্ষ গবাক্ষ, মার্তযুক্ত অণ্ড মার্তণ্ড, বনযুক্ত পতি বনস্পতি, পরযুক্ত পর পরস্পর, একযুক্ত দশ একাদশ। তারপরে কি? বিশেষ নিয়মের কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ। দেখো, কোনো কিছু শব্দ বিশেষ নিয়মে সিদ্ধ হয় যা পরীক্ষায় বারবার আসে। যেরকম দেখে নাও, মনসযুক্ত ঈশা মনীষা, ষটযুক্ত দশ সরস, পতযুক্ত অঞ্জলি পতঞ্জলি, সমযুক্ত কৃতি সংস্কৃতি, সমযুক্ত কার সংস্কার। তো এই পাঠগুলো তোমরা অবশ্যই দেখবে, আশা করি তোমরা উপকার পাবে। এবার সমাস নিয়ে আলোচনা করব। সমাস শব্দের অর্থ কী? সংক্ষেপ বা মিলন। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধ আছে এমন দুই বা ততোধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। সমাসের প্রধান উদ্দেশ্য কি? বাক্য সংক্ষেপ করা এবং ভাষাকে শ্রুতিমধুর করা। সমাস মূলত কয় প্রকার? 6 প্রকার। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। সমাসবদ্ধ পদের অপর নাম কি? সমস্ত পদ। দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থ এবং প্রধান জিনিসটা তোমরা জানি নাও। কোন সমাসে উভয় পদের অর্থ প্রধান থাকে তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। মা বাবা এর ব্যাস বাক্য কি? মা ও বাবা, যে মাঝখানে ও এবং বা আর বর্ষ। বুঝতে পেরেছ? দম্পতি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি। অহিনুকুলের ব্যাসবাক্য সমাস লেখো। অহি ও নকুল দ্বন্দ্ব সমাস। কুশলভ কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কুশ ও লভ। তৎপুরুষ সমাস কি? পরপদের অর্থ প্রধান এবং বিভক্তি কিন্তু লোপ পাবে। যেরকম কি? কোনো সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পেলে তাকে সেটা হবে তৎপুরুষ সমাস। রথ দেখা এর ব্যাসবাক্য সমাস কী হবে? রথকে দেখা দ্বিতীয় তৎপুরুষ। মন গড়া কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ। মন দিয়ে গড়া। তারপরে কি? রাজপুত্র এর ব্যাসবাক্য সমাস কী হবে? রাজার পুত্র ষষ্ঠী তৎপুরুষ। গাছ পাকা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ। গাছে পাকা। তোমাদের বুঝতে হবে জিনিসগুলো, তোমরা ছোটোবেলায় এগুলো করে এসেছো, আশা করি তোমরা পারবে। কারণ সম্পূর্ণ বিষয়টা এমতো অবস্থায় বোঝানো সম্ভব না, জাস্ট তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যাতে তোমরা মাথায় রাখতে পারো এবং ধরতে পারো কোনটার সঙ্গে কী হচ্ছে। তাহলে তোমরা উত্তর কিন্তু করে আসতে পারবে। তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই থাকবে, জাস্ট তোমরা একটু বুঝে গেলে উত্তরটা সঠিক করে আসতে পারবে। পরবর্তী দেখো, পঙ্কজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ। বিপদাপন্ন শব্দের ব্যাসবাক্য কি? বিপদকে আপন্ন। অকাল পক্ষ কোন সমাস? উত্তর সপ্তমী তৎপুরুষ। বিলেত ফেরত কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ। বিলেত হতে ফেরত উপপদ তৎপুরুষের একটি উদাহরণ দাও। উত্তর কি? জল মানে জল দেয় যা। কর্মধারয় সমাস কি? বিশেষণ ও বিশেষের মিলন। কোনো সমাসে পরপদের অর্থ প্রধান হয় এবং তুলনা বোঝায় তখন সেটা কর্মধারয় সমাস। নীলপদ্ম এর ব্যাসবাক্য কি? নীল যে পদ্ম সাধারণ কর্মধারায়। তুষার ধবল কোন সমাস? এটা হচ্ছে উপমান কর্মধারায়। তুষারের ন্যায় ধবল। তারপরে মুখচন্দ্র এবং এর ব্যাসবাক্য সমাস কী হবে? মুখচন্দ্রের ন্যায় মানে উপমতি কর্মধারায়। মনমাঝি কোন সমাস? রূপক কর্মধারায়। মন রূপ মাঝি। সিংহাসনের ব্যাসবাক্য কি? সিংহ চিহ্নিত আসন। শোকানলের কোন সমাস? এটা রূপক কর্মধারায়। জীবন প্রদীপ কোন সমাস? রূপক কর্মধারায়। নরসিংহ কোন সমাস? উপমিত কর্মধারায়। রাজশ্রী কোন সমাস? কর্মধারায়। যিনি রাজা তিনি ঋষি। সদানন্দ কোন সমাস? উত্তর কর্মধারায়। এবার দ্বিগু সমাস মানে সংখ্যাবাচক বিশেষণ ও সমাহার, এই জিনিসগুলো বোঝাবে। মানে কোনো সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয় তখন সেটা দ্বিগু সমাস হয়। যেরকম তে মাথা কোন সমাস? দ্বিগু সমাস। তিন মাথা সমাহার। পঞ্চবটি এর ব্যাসবাক্য কি? এটা কিন্তু পঞ্চবটের সমাহার। শতাব্দী কোন সমাস? এটা দ্বিগু সমাস। শত অব্দের সমাহার। ত্রিভুবনের ব্যাসবাক্য সমাস কী হবে? তিন ভুবনের সমাহার দ্বিগু সমাস। ষড়ঋতু কোন সমাস? উত্তর দ্বিগু সমাস। ত্রিশূল তিনটা শূলের সমাহার। হ্যাঁ, এরকম টাইপের। ত্রিপদ তিনটা পদের সমাহার। তো এইভাবে তোমাদের দ্বিগু সমাসটা কিন্তু বুঝতে হবে, সংখ্যাবাচক হবে। হ্যাঁ, আর বহুব্রীহি সমাস কি? নতুন পদের অর্থ প্রধান, মানে কোনো সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে নতুন অর্থ বোঝায় তখন সেটা বহুব্রীহি সমাস। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। বিনা পানিতে যার দেবী সরস্বতী। দশাননের ব্যাসবাক্য কী হবে? দশ অনন মানে মুখ যার। পীতম্বর বলতে কাকে বোঝায়? শ্রীকৃষ্ণকে। পীতম্বর যার। অব্যয়ভাব সমাস কী হচ্ছে? অব্যয় পদের অর্থ প্রধান, মানে কোন সমাসে পূর্বপদে অব্যয় থাকে সেটা অব্যয়ভাব সমাস। উপকূল কোন সমাস? অব্যয়ভাব সমাস। কুলের সমীপে। প্রতিদিনের ব্যাসবাক্য কী হবে? দিন দিন।
তারপর দেখো যথাশক্তি কোন সমাস, এটা অব্যয়ভাব সমাস, শক্তিকে অতিক্রম না করে। দুর্ভিক্ষ এর ব্যাসবাক্য সমাস কী হবে, ভিক্ষার অভাব, অব্যয়ভাব সমাস। যথাযজ্ঞ কোন সমাস, অব্যয়ভাব সমাস। অনুতাপ কোন সমাস, অব্যয়ভাব সমাস। উপবন কোন সমাস, অব্যয়ভাব সমাস। একটা ট্রিক্স মাথায় রাখো, দ্বন্দ্ব মানে কি, দুটির গুরুত্বই সমান হবে, মা ও বাবা। দ্বিগু কি, শুরুতে সংখ্যা থাকবে, তে, পঞ্চ, শত, ত্রিশূল, এরকম টাইপের। তৎপুরুষ কি, মাঝখানে থেকে বিভক্তি, মানে কে দিয়ে র হারিয়ে যাবে। অব্যয়ভাব কি, শুরুতে উপ, প্রতি, যথা, আ, নির এই ছোট শব্দগুলো থাকবে, তাহলে অব্যয়ভাব বুঝতে হবে তোমাকে। বহুব্রী কি, শেষে যার থাকবে এবং এটি কোনো ব্যক্তি বা দেবতাকে বোঝাবে। তো এই ট্রিক্সগুলো মাথায় রাখবে এবং সেই অনুযায়ী পড়বে, আশা করি তোমরা পারবে। এবার পরবর্তী পার্টগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে আমি পরবর্তী গ্রামাটিক্যাল পার্ট এবং ক্যারেক্টারমূলক এবং প্রুফ সংশোধনের পার্টটিও তোমাদের সামনে নিয়ে আসবো হাতে সংকীর্ণ সময়, কারণ যেহেতু একদিন বাদেই তোমাদের পরীক্ষা রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করার উপর ভিত্তি করে এবং তোমাদের শেয়ারের উপর ভিত্তি করে আমি পরবর্তী পার্টগুলো নিয়ে আসবো। যারা পরবর্তীতে বা পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে অবশ্যই পেড করতে হবে, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তোমরা সকলে খুব ভালো থেকো, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।